যে কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটা হবে 1.1025। কোন সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটা হবে 1.1025। এখানে সিম্পল আমাদের বর্গমূল করতে হবে। তাহলে কি করব, 1.1025 এটাকে আমরা জোড়ায় জোড়ায় দাগ দিচ্ছি। প্রথম সংখ্যাটাকে নিয়ে কাজ করছি। এখানে 1 স্কয়ার করলে 1 হবে, মাইনাস করলে 0 হচ্ছে। এটাকে আমরা 2 দিয়ে গুণ করে এখানটায় বসাচ্ছি। পরের জোড়াটাকে নামাবো, তার আগে পয়েন্টটাকে তুলতে হবে। পয়েন্টটাকে তুললাম, পরের জোড়াটাকে নামাচ্ছি। তো এখানে রয়েছে 10। তো দেখো 2 এর পাশে আমরা যদি 1 বসাই, তো 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে, 21 হয়ে যাবে। তো সব থেকে কম তো আমরা 1 বসাতে পারবো, কিন্তু এখানে কি রয়েছে, এখানে রয়েছে 10, এখানে কিন্তু 21 নেই। তাহলে কি করব, আমাদের পরের জোড়াটাকেও নামাতে হবে। তো পরের জোড়াটাকে নামানোর জন্য এখানে একটা 0 বসাতে হবে। তাহলে এখানটা হচ্ছে 25। তাহলে 10 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 20 হচ্ছে। তাহলে এখানটায় 20 বসবে। আর 20-র পাশে যদি আমরা 5 বসাই, তো 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে, এটা হচ্ছে 1025। তাহলে এখানটায় 5 লিখবো, এখানটায় 5 লিখবো, তাহলে হয়ে যাচ্ছে 1025। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1.05 কে যদি 1.05 দিয়ে গুণ করা যায়, তাহলে পাওয়া যাবে এই সংখ্যাটা। মানে আনসার হচ্ছে 1.05। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 2 হবে। বর্গমূলটা 2 হবে বলেছিল, তো আমরা কি করব, 2 এর বর্গ করব। বর্গমূল 2 হবে বলেছিল, তাই জন্য 2 এর বর্গ করেছি। এবার বলেছিল এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে বলেছিল, তাই আমরা বিয়োগ দিয়ে লিখে দেবো 0.75। মানে আমরা পেছন দিক থেকে কাজ করা শুরু করলাম এবং যা বলেছিল তার উল্টো করেছি। আমাদের বলেছিল যে এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 2 হবে। বর্গমূলটা 2 হবে বলেছিল, তো তাই জন্য আমরা 2 এর বর্গ করে দিয়েছি। আবার বলেছিল যে এটার সাথে কত যোগ করলে, তো সেই কারণে আমরা বিয়োগ করে দিয়েছি। তাহলে কত হচ্ছে, 2 স্কয়ার মানে 4 হবে, মাইনাস দিয়ে হচ্ছে 0.75। তো 4, এরপরে তো পয়েন্ট দিয়ে কোনো সংখ্যা নেই, তো পয়েন্ট বসিয়ে দুখানা 0 বসিয়ে নিচ্ছি। পয়েন্ট বসিয়ে দুখানা 0 বসালাম, এখানটা হচ্ছে 0.75। এই দুটোকে মাইনাস করছি, মাইনাস করলে হয়ে যাবে 3.25। তাহলে সংখ্যাটা হচ্ছে 3.25। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে যে এই দশমিক সংখ্যাটা থেকে কত বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7 হবে। তো আমরা কি করব, 5.7 এর বর্গ করব। 5.7 এর বর্গ করছি, যেটা পাবো সেটাকে মাইনাস করতে হবে 48.09 থেকে। আমাদের বলছিল যে এখান থেকে কোন দশমিক সংখ্যাকে বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7 হবে। তো বর্গমূলটা বলেছিল 5.7, তো আমরা 5.7 এর বর্গ করছি, আর এটাকে মাইনাস করছি 48.09 থেকে। তো সবার আগে আমাদের 5.7 এর বর্গ করতে হবে। তো কি করে করবে না, 5.7 কে গুণ করবে 5.7 দিয়ে। প্রথমে ধরে নেওয়া যাক পয়েন্ট নেই, তো গুণ করছি, কত হবে, 7 দিয়ে 7 কে গুণ করলে হচ্ছে 9, এখানটায় 4 থাকছে। 7 কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 35, 35 এর সাথে 4টাকে প্লাস করলে কত হচ্ছে, 39 হয়ে যাচ্ছে। আবার 5 দিয়ে 7 কে গুণ করবো, তাহলে হচ্ছে 35, এখানটা 3 থাকছে। 5 দিয়ে 5 কে মাল্টিপ্লাই করবো, তাহলে হচ্ছে 25, তার সাথে 3টাকে প্লাস করলে হচ্ছে 28। তাহলে কত পাওয়া যাচ্ছে, এখানটা পাওয়া যাচ্ছে 9, এখানটা হচ্ছে 4, এখানটা ক্যারিতে 1 আসছে, 8 আর 3 কত হচ্ছে, 8 আর 3 হচ্ছে 11, তার সাথে 1টাকে যোগ করে হচ্ছে 12, ক্যারিতে আসছে 1, 2 আর 1 হচ্ছে 3। এবার পয়েন্টটাকে কি করে বসাবো, দেখো এখানে একটা পয়েন্ট ছিল, এখানে একটা পয়েন্ট ছিল,
তো এখানে এক ঘর আগে পয়েন্ট রয়েছে, এখানেও এক ঘর আগে পয়েন্ট রয়েছে, তাহলে 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, তাহলে 2 ঘর আগে পয়েন্টটা বসে যাবে। তো 48.09 এখান থেকে মাইনাস করতে হবে 32.49 কে। তো এখানটায় 48.09 এখান থেকে মাইনাস করতে হচ্ছে 32.49 কে। তো এখানটা মাইনাস করলে হচ্ছে 60 আর এখানটায় হচ্ছে 15, তাহলে আনসার হচ্ছে 15.60। পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেনে বলছে যে এই সংখ্যাটা থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে এই সংখ্যাটা পূর্ণবর্গ নয়, তো এখান থেকে কত মাইনাস করলে এটা পূর্ণবর্গ হবে। তো কি করব, 0.000328 এর বর্গমূল করছি। তো জোড়ায় জোড়ায় দাগ দেওয়া হলো, প্রথমেই পয়েন্টটাকে তুলতে হবে। তো প্রথম দুটো জিরোর জন্য একটা জিরো বসাচ্ছি। নেক্সট পরের পেয়ারটাকে নিয়ে কাজ করছি, এখানটা রয়েছে 03, তো 1 দিয়ে যাবে। 1 স্কোয়ার করলে কত হচ্ছে, 1 স্কোয়ার করলে 1 হচ্ছে, তো মাইনাস করলে কত হচ্ছে 02 হচ্ছে। তারপরের পেয়ারটাকে নামাচ্ছি, তাহলে এখানটা 28 বসবে। এটা ডবল করলে কত হবে, এটা ডবল করলে হচ্ছে 2। তো আমরা 2 এর পাশে 8 বসালে 8 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে কত হচ্ছে 8 8 হচ্ছে 64, এখানটায় 4 বসলো, ক্যারিতে আসছে 6, 8 দুগুণ হচ্ছে 16, তার সাথে 6টাকে প্লাস করলে হচ্ছে 22। তাহলে এখানটায় 8 লিখবো, এখানটায় 8 লিখবো, তাহলে হয়ে যাচ্ছে 224, মাইনাস করলে হচ্ছে 4। তাহলে দেখো এই সংখ্যাটা আমরা বর্গমূল করার চেষ্টা করলাম, আমরা পেয়েছি 0.018। তো বর্গমূলটা কিন্তু মেলেনি, লাস্টে একটা ভাগশেষ পড়ে রয়েছে। তো আমরা কি করব, 0.000328 মাইনাস লিখব 0.018 তার স্কোয়ার। এটার তো আমরা বর্গমূল করলাম, বর্গমূলটা মিলবে না সেটা আমরা জানতাম, কারণ বলে দিয়েছিল এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তো আমরা এখান থেকে বর্গমূলটা করে একটা জিনিস বুঝতে পারলাম, এর নিকটবর্তী সংখ্যাটার বর্গমূল করলে পাওয়া যাবে এই সংখ্যাটা। কথাটা বুঝতে পারলে, এটা পূর্ণবর্গ সংখ্যা নয় প্রথমেই বলে দেওয়া ছিল, বর্গমূলটা মেলেও নেই। তবু আমরা বর্গমূল কেন করলাম, বর্গমূলটা করে এটা বুঝতে পারলাম যে এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল করলে এটা পাওয়া যাবে, এইটুকুন জিনিস বোঝা যাচ্ছে। তো লাস্টে আমাদের কি করতে হবে না, সংখ্যাটা থেকে এটার স্কোয়ার মাইনাস করে দেব, তাহলেই পেয়ে যাব যে এই সংখ্যাটা থেকে কত মাইনাস করলে সংখ্যাটা পূর্ণবর্গ হচ্ছে। তো এই সংখ্যাটা আমরা স্কোয়ার করছি, তাহলে এখানটা পাওয়া যাবে, আর এখানটা আমাদের করতে হবে 0.018 ইন্টু 0.018, মানে এই দুটোকে গুণ করতে হবে, তাহলেই তো স্কোয়ারটা হয়ে যাচ্ছে। তো প্রথমে আমরা পয়েন্টগুলোকে বাদ দিচ্ছি, পয়েন্ট আর পয়েন্টের আগের শূন্যগুলোকেও বাদ দিলাম। তো এইগুলোকে মাল্টিপ্লাই করলে কত হবে, এগুলোকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 324, তোমরা মাল্টিপ্লাই করে দেখবে এটাই পাবে। তো এখানে পয়েন্টটা ছিল 3 ঘর আগে, এখানেও পয়েন্টটা ছিল 3 ঘর আগে, তাহলে এখানেও 3খানা ডিজিট আগে পয়েন্ট রয়েছে, এখানেও 3খানা ডিজিট আগে পয়েন্ট রয়েছে, তাহলে মোট 6খানা ডিজিট আগে পয়েন্ট বসবে। কিন্তু এখানে তো রয়েছে 3খানা ডিজিট, তাহলে কি করব, 3টে জিরো বসিয়ে একটা পয়েন্ট বসাবো। এখানেও 3 ঘর আগে পয়েন্ট ছিল, এখানেও 3 ঘর আগে পয়েন্ট ছিল, তাহলে মোট 6 ঘর আগে পয়েন্ট বসবে। তো কি করা হচ্ছে, আরো 3খানা জিরো বসিয়ে পয়েন্টটাকে বসানো হচ্ছে, তাহলে কত হচ্ছে 0.0000328, এখানটায় পাওয়া গেল
0.000324। এবার এই দুটোকে মাইনাস করতে হবে। মাইনাস করলে কত হবে? 0.00328, 0.000324 মাইনাস করলে হয়ে যাবে 0.000, আবার দুটো জিরো বসবে, এখানটা হচ্ছে 4। মানে পয়েন্টের পরে 5খানা জিরো আছে, তারপরে হচ্ছে 4। এটা হচ্ছে আনসার। এই সংখ্যাটাকে মাইনাস করলে এই সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন আমাদের √6 এর মান বার করতে দেওয়া হচ্ছে। তো √6 এর মান আমরা কি করে বার করব? তো 6 তো পূর্ণবর্গ সংখ্যা নয়, তো আমরা কি করব? আমাদের এখানে বলেছিল 2 দশমিক স্থান পর্যন্ত করতে। তো আমরা কি করছি? পয়েন্টের পরে 6টা শূন্য বসালাম। পয়েন্টের পরে 6টা শূন্য বসিয়েছি। জোড়ায় জোড়ায় দাগ দিচ্ছি। প্রথম সংখ্যাটাকে নিয়ে কাজ করছি। 2 স্কয়ার করলে কত হচ্ছে? 4 হচ্ছে। মাইনাস করলে হচ্ছে 2। পয়েন্টটাকে তুললাম, পরের দুটো শূন্যকে নামাচ্ছি, মানে পরের জোড়াটাকে নামানো হয়েছে। নেক্সট কি করব দেখো। এই 2টাকে 2 দিয়ে গুণ করছি, তাহলে কত হবে? 4 হয়ে যাবে। তাহলে এখানটা বসছে 4। 4-এর পাশে 1 বসালে 1 দিয়ে গুণ করবো, তো আমরা 4-এর পাশে 4 বসাচ্ছি, তো 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 176। এখানটায় 4 লিখলাম, এখানটায় 4 লিখলাম, তাহলে পাওয়া যাচ্ছে 176। মাইনাস করলে কত হচ্ছে? মাইনাস করলে হচ্ছে 24। পরের জয়টাকে নামালাম, মানে পরে দুখানা জিরো নামলো। এটাকে আবার 2 দিয়ে গুণ করছি, তাহলে কত হবে? 48 হয়ে যাবে। তো নেক্সট আমরা কি করব? 48-এর পাশে যদি 4 বসাই, তো 4 দিয়ে গুণ করব। 48-কে যদি 4 দিয়ে গুণ করা হয়, তাহলে কত হবে? 4 ইন্টু 4 করলে হয়ে যাচ্ছে 1936। তাহলে এখানটায় 4 লিখছি, এখানটায় 4 লিখছি, এখানটা হয়ে যাবে 1936। তো মাইনাস করলে কত হবে? এটাকে মাইনাস করলে পাওয়া যাচ্ছে 464। আবার পরের জোড়াটাকে নামাচ্ছি, মানে দুখানা জিরো নামছে। এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করছি, মানে 244-কে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে 488। তো আমরা কি করব? 488 এর পাশে যদি আমরা 1 বসাই, তাহলে এটাকে 1 দিয়ে গুণ করতে হবে। 2 বসালে 2 দিয়ে গুণ করতে হবে। আমরা 9 বসাচ্ছি, তাহলে এটাকে 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? 4889-কে যদি 9 দিয়ে মাল্টিপ্লাই করা যায়, তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 44001। এখানটায় 9 বসাচ্ছি, এখানটাতেও 9 বসাচ্ছি। এবার দেখো, এখানেও কিন্তু একটা সংখ্যা পড়ে থাকছে। অ্যাকচুয়ালি এটা মিলবে না, কারণ √6 এটা মানে 6টা পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু 6টা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তো এখানে বর্গমূলটা মিলবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে √6 এটার বর্গমূল করে আমরা পাচ্ছি 2.449। আরও আসতে থাকবে। তো আমাদের তো দশমিকের পরে 2 ঘর অবধি করতে বলেছিল, তো আমরা 3 ঘর অবধি কেন করলাম? আমরা এই ঘরটাকে দেখব। এটা যদি 5 বা 5-এর বেশি থাকে, তাহলে আগের সংখ্যাটাকে 1 বাড়িয়ে দেব। তো এখানে 9 রয়েছে, তাহলে কি করতে হবে? আগের সংখ্যাটাকে 5 করে দিলাম। যদি এখানটা এরকম থাকতো যে 2.444, 5-এর কম রয়েছে, তাহলে আমরা কিন্তু আগের সংখ্যাটা যা ছিল তাই রাখতাম। 3 থাকলেও তাই করতাম, 2 থাকলেও তাই করতাম। কিন্তু এখানটায় যদি 5 থাকতো, তাহলে কি করতাম? যেহেতু এটা 5 বা 5-এর বেশি রয়েছে, তাই জন্য আগেরটাকে 1 বাড়িয়ে দিতে হবে। এখানটা 6 থাকলেও এটাকে 1 বাড়িয়ে দিতে হতো। 9 ছিল, 1 বাড়িয়ে দিয়েছি। তাহলে দেখো √6 এর ভ্যালুটা কত পাওয়া যাচ্ছে? √6 এর ভ্যালু পাওয়া যাচ্ছে
2.45, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালু, আসন্ন মান। আবার নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে রুট ওভার অফ 8। 8টাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তো আমরা কি করব? দেখো, এটা আমাদের বলেছিল 2 দশমিক স্থান পর্যন্ত করতে, কিন্তু আমরা দেখলাম যে আগের অঙ্কে আমাদের করতে হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত, যেহেতু আসন্ন মানটা নির্ণয় করতে হবে। আসন্ন মানটা নির্ণয় করবার জন্য আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত করতে হবে। তো দেখো, যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত করব, তাই এখানে 6খানা 0 বসাবো, মানে 3-এর ডবল মানে 6টা 0 বসাবো। যদি এখানে বলেই তো 3 দশমিক স্থান পর্যন্ত করতে, তাহলে আমাদের করতে হতো এক ঘর বেশি, মানে 4 দশমিক স্থান পর্যন্ত করতে হতো। 0 বসাতাম কটা? 0 বসাতাম 8টা। যদি এখানে 4 দশমিক অবধি করতে বলতো, তাহলে আমাদের এক ঘর বেশি করতে হতো। সবসময় মাথায় রাখবে এক ঘর বেশি করতে হবে। তাহলে আমাদের 5 দশমিক স্থান পর্যন্ত করতে হতো, তাহলে 0 বসাতাম কটা? 10টা। 5 ঘর করলে আমাদের তার ডবল 0 বসাতে হবে। 4 ঘর করলে তার ডবল 0 বসাতে হবে। 3 ঘর করলে তার ডবল 0 বসাতে হবে। তো জোড়ায় জোড়ায় দাগ দিচ্ছি। প্রথমেই রয়েছে 8, ক দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 4। ভাগশেষ কত পড়ে থাকছে, মানে মাইনাস করলে কত পড়ে থাকছে? মাইনাস করলে পড়ে থাকছে 4। পয়েন্টটাকে তুললাম, এখানটা একটা পয়েন্ট বসবে। পরের জোড়াটাকে নাবাচ্ছি। এইটার ডবল বসাবো। 2-এর ডবল বসালে কত হবে? এখানটা 4 হয়ে যাবে। 2-এর ডবল বসালে এখানটা 4 হয়ে যাবে। 4-এর পাশে যদি আমরা 8 বসাই, তো 8 দিয়ে গুণ করতে হবে। 48কে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 384, তাহলে এখানটা হচ্ছে 384। মাইনাস করলে হচ্ছে কত? মাইনাস করলে হয়ে যাচ্ছে 16। নেক্সট আমরা পরের জোড়াটাকে নামাবো, মানে পরের 2খানা 0 নামালাম। এবার কি করব? 28কে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। 28 ইন্টু 2 করলে কত হচ্ছে? 56। এখানটায় বসবে 56। এবার দেখো, 56-এর পাশে যদি 2 বসাই, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটায় 2 বসবে, এখানটায় 2 বসবে। তো 562কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 1124। তো 1124কে মাইনাস করতে হবে 1600 থেকে, তাহলে হয়ে যাচ্ছে 476। পরের জোড়াটাকে নাবাচ্ছি, তাহলে এখানটায় বসবে 2খানা 0। এটাকে 2 দিয়ে গুণ করছি, মানে 282কে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে 564। এবার 564-এর পাশে যদি আমরা 1 বসাই, তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো আমরা এখানে 8 বসাচ্ছি, তাহলে 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 5648কে যদি 8 দিয়ে মাল্টিপ্লাই করা যায়, তাহলে পাওয়া যাবে 45184। এখানটা হয়ে যাচ্ছে 45184। তো 45184কে মাইনাস করছি 47600 এখান থেকে, তাহলে পাওয়া যাবে 2416। এটা তো চলতেই থাকবে। তাহলে আমরা কত পেলাম? রুট ওভার অফ 8 করে পাচ্ছি 2.828। 2.828 চলতেই থাকছে এরকম ভাবে। তো আমাদের বলা হয়েছিল 2 দশমিক অবধি করতে, আমরা 3 দশমিকটাকে দেখব। দেখো, এটা 5-এর বেশি রয়েছে, তাই জন্য আগেরটাকে 1 বাড়িয়ে দেবো, তাহলে কত হচ্ছে? 2.83 হয়ে যাচ্ছে। এটা 5-এর বেশি রয়েছে বলে আগেরটাকে 1 বাড়িয়ে দিয়েছি, তাহলে আনসারটা হয়ে যাচ্ছে 2.83। আচ্ছা, এর পরের সংখ্যাগুলো তোমরা নিজেরা চেষ্টা করো। রুট ওভার 11, রুট ওভার 12 দেওয়া ছিল, তো এগুলো কোনোটাই পূর্ণবর্গ সংখ্যা নয়। তো দেখো, এখানে বলেছিল 3 দশমিক স্থান পর্যন্ত করতে, তাহলে আমাদের কি করতে হবে?
দশমিকের পরে আরো একটা ঘর বেশি করতে হবে, মানে 4 দশমিক স্থান পর্যন্ত করতে হবে। তো যেহেতু 4 দশমিক অব্দি করছি, তাই জন্য 8খানা 0 বসবে। এই দুটো তোমরা নিজেরা ট্রাই করো এবং আনসারটা কত হয় কমেন্ট বক্সে জানিও। যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে বলো। এই ধরনের আরো কিছু অঙ্ক অন্য কোনো ভিডিওতে আলোচনা করা হবে। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এরকম ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো। ধন্যবাদ।